আরব গোত্রসমূহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কিছু আরব গোত্রের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে, আমরা সেগুলো এখন জানব। ঐতিহাসিকদের বর্ণনা মতে আরব গোত্রসমূহ 3 ভাগে বিভক্ত তথা 1. আরব বারেবা, এটি একটি গোত্র। আরব বারেবা আরবের যেসব প্রাচীন গোত্র বা সম্প্রদায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে, যাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বিলীন, এখন আর জানা যায় না, তারাই বারেবা নামে পরিচিত। যেমন সাদ, সামুদ, তাসাম, জাদিস, আমালেকা প্রভৃতি সম্প্রদায়। 2 নম্বর হচ্ছে আরব আবেরা। এরা সেসব গোত্র যারা ইয়ারুব ইবনে ইয়াজুস ইবনে কাহতানের বংশধর। কাহতানি আরব নামেও এরা পরিচিত। 3 নম্বর আরব মুস্তারেবা। আরব মুস্তারেবা এরা হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আদনানি আরব নামেও এরা পরিচিত। আরবে আবেরা তথা কাহতানি আরবরা ছিল প্রকৃতপক্ষে ইয়েমেনের আদিবাসী। এদের পরিবার ও গোত্রের বিভিন্ন শাখা এ স্থানেই প্রসার লাভ করে। গোত্রসমূহের মধ্যে 2টি গোত্র ছিল, এর বিখ্যাত শাখাসমূহের নাম ছিল জায়দুন, জমহুর, কুজাহ এবং জাকাশেক ও কাহতান। কাহতানের শাখাসমূহের বিখ্যাত নামগুলো ছিল হাসদান, আনমার, তাই, মাজহিজ, কেন্দাহ, লখম, জুজাম, আজদ, আউস, খাজরাজ এবং জাফলার বংশধর। নিজস্ব এলাকা ছেড়ে এরা সিরিয়ার নিকটবর্তী স্থানসমূহে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেছিল। পরবর্তীকালে এরা গাসসান নামে পরিচিতি লাভ করতে থাকে। সাধারণ কাহতানি কবিলাসমূহ পরবর্তীকালে ইয়েমেন থেকে আগমন করে আরব উপদ্বীপের বিভিন্ন এলাকায় বসবাস শুরু করে। রোমকরা যখন ইয়েমেন ও সিরিয়া অধিকার করে, ইয়েমেনদের নৌপথে বাণিজ্যের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে, এমনকি স্থলপথের বাণিজ্যের উপরও আধিপত্য বিস্তার করে, তখনই বাধ্য হয়ে ইয়েমেনবাসী দেশ ত্যাগ করে। এর ফলে কাহতানিদের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে কাহতানিরা ইয়েমেনবাসীদের কাছে ব্যবসা করত। যখন রোমকরা ইয়েমেন দখল করে নিল, ইয়েমেনের সমস্ত বাণিজ্য পথ দখল করে নিল, তখন কাহতানি গোত্রের যে ব্যবসা বাণিজ্য সেগুলো বন্ধ হয়ে যায়। অনেকের মতে ইয়েমেনি গোত্রের হেমাইয়ার এবং কাহতান শাখাদের মধ্যে আত্মকলহের ফলে ইয়েমেনবাসীরা দেশ ত্যাগ করেছিল। এরূপ মনে করার কারণ হলো, দুর্বল কাহতানি গোত্রসমূহ দেশ ত্যাগ করেছিল এবং সবল ইয়েমেনিরা স্বস্থানেই অটল ছিল। কাহতানিরা যখন সেখান থেকে পালিয়ে আসে, তখন ইয়েমেনিরা সেখান থেকে পালায় নাই, তখন তারা সেখানে ছিল এবং চলে এসেছে কখন? যখন রোমকরা এসে আক্রমণ করে তখন। দেশত্যাগী কাহতানি গোত্রসমূহ 4 ভাবে বিভক্ত হয়। 1. আজদ। এরা দেশ ত্যাগ করে তাদের নেতা ইমরান ইবনে আমর মুজাইকিয়ার পরামর্শে প্রথমে এরা ইয়েমেনের এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তরিত হয়ে অবস্থা সম্পর্কে অনুসন্ধানের জন্য বিভিন্ন দল প্রেরণ করে থাকে। এরপর উত্তর দিকে অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বসবাস শুরু করে। এদের বিবরণ নিম্নরূপ, এখানে তাদের বিবরণ কিছু দেওয়া আছে। সালাবা ইবনে আমর, এই ব্যক্তি প্রথমে হেজাজের দিকে যাত্রা করে সালাবা এবং জিকার এর মধ্যস্থলে অবস্থান গ্রহণ করেন। তার সন্তান সন্নতি বড় হয়ে খানদানের শক্তি বৃদ্ধি পেল। খানদানের শক্তি বৃদ্ধি পেলে তারা মদিনায় গিয়ে সেখানেই ব্যবসা শুরু করেন। সালাবার খানদানে আউস এবং খাজরাজের জন্ম হয়। এরা উভয় ছিল সালাবার পুত্র হারেসার সন্তান। হারেস ইবনে আমর, ইনি ছিলেন খুজাইয়ের পুত্র। বংশের লোকেরা হেজাজের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঘোরাফেরা করার পর অবশেষে মাররাত জাহরানে বসবাস শুরু করে। অতঃপর মক্কা মদিনার উপর হামলা করে মক্কা থেকে বনি জুরহাম গোত্রের লোকেদের বের করে দিয়ে সেখানে বসতি স্থাপন করে
এবার আসুন 3 নাম্বার, ইমরান ইবনে আমর। এ ব্যক্তি স্ত্রী সন্তানদের নিয়ে আম্মানে বসবাস আরম্ভ করেন। এ কারণে এরা পরবর্তীতে আজদে আম্মানি নামে পরিচিতি লাভ করেছে। এরপরে আসেন নসর ইবনে আজদ। এ ব্যক্তির সাথে সম্পর্কিত গোত্রসমূহ তোহামায় বসবাস করে, এদেরকে আজদে শানুয়াত বলে থাকে। এরপরে আসুন জাফনা ইবনে আমর। এ ব্যক্তি সিরিয়া গিয়ে সপরিবারে বসবাস করেন। সিরিয়া যাওয়ার পূর্বে এরা হেজাজে গাসসান নামক একটি পানির কূপের নিকট কিছুদিন বসবাস করেছেন। দ্বিতীয় নাম্বার, লাখম জুজাম গোত্র। লাখমের খানদানের মধ্যে এক ব্যক্তি ছিলেন নসর ইবনে রবিয়াহ। তিনি আলে মুনাজের তথা হীরার শাসনকর্তাদের পূর্বপুরুষ ছিলেন। 3 নাম্বার, বনু তাই গোত্র। এ গোত্র বনু আজদের দেশ ত্যাগের পর উত্তর দিকে গমন করে আজা এবং সালা নামক দুটি পাহাড়ের মধ্যস্থলে অবস্থান নেয়। এ গোত্রের বসবাসের কারণে পাহাড় দুটি বিখ্যাত হয়ে ওঠে। 4 নাম্বার, কেন্দা গোত্র। বাহরাইনের এখনকার আল আহমা নামক স্থানে এ গোত্রের লোকেরা সর্বপ্রথম বসবাস শুরু করে। কিছুদিন থাকার পর তারা হাজরা মাউতে চলে যায়, কিন্তু তারা সেখানে থাকতে না পেরে অবশেষে নজদে গিয়ে বসবাস শুরু করে। সেখানে তারা একটি সরকারও প্রতিষ্ঠা করেন। হাজরা মাউতে গিয়ে একটি সরকারও প্রতিষ্ঠা করেছিলেন তারা, কিন্তু বেশি দিন তা স্থায়ী হয়নি। এমনকি খুব অল্প দিনের মধ্যেই তার নাম ও নিশানাও বিলুপ্ত হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।